বলছো, কিন্তু আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে। না, কোথাও কোনো ভুল হচ্ছে না। আমি আমি কিভাবে? কিভাবে, কেন, এই সব প্রশ্নের কোনো উত্তর তো আমার জানা নেই। কিন্তু কিন্তু আমার তো সব মনে আছে। আমার নাম মায়া বসু, বাড়ি যাদবপুর। আমি কখন বললাম যে তুমি সব কিছু ভুলে যাবে? সে তো আমিও জানি যে তুমি থাকো যাদবপুরে, পেশায় সাংবাদিক। এখন তুমি যাচ্ছিলে দিনাজপুর অফিসের কাজে। এই গাড়িটাও তো তোমার নয়, অফিসের। হ্যাঁ, সবই ঠিক। তুমি আমার সম্পর্কে এত কিছু কি করে জানলে? আমি সব জানি। অসম্ভব। আই আই কান্ট বিলিভ দিস। সব কিছুই সম্ভব এবং স্বাভাবিক। না, তোমার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। এই দেখো আমার মোবাইলটা। এই তো, এখন 2:05। মাত্র 40 মিনিট আগেই মা আমাকে ফোন করেছিল। দেখো, আমি ফোন ধরে কথাও বলেছি। তুমি শুধু সময়টা দেখছো, কই তারিখটা তো দেখলে না। মা তোমায় ফোন করেছিলেন, এটা সত্যি, তবে সেটা আজ নয়, গতকাল। মায়া আর সহ্য করতে পারে না। গাড়ির ভিতর দম বন্ধ লাগছে। দরজা খুলে ড্রাইভার সিট থেকে বেরিয়ে আসে। বাইরে খোলা হাওয়ায় একটু শ্বাস নেওয়া দরকার। গাড়িতে বসে থাকা অপরজন যা বলছে সেগুলো সবই সত্যি, কিন্তু সেসব কি আদৌ সম্ভব? না, ওর কথা একদম কান দেব না। আমাকে সন্ধ্যের আগে দিনাজপুর পৌঁছতেই হবে। কথাগুলো ভেবে নিয়ে গাড়ির পিছনের সিটের জানালার বাইরে থেকে সেই অপরজনকে কিছু বলতে যায় মায়া, কিন্তু বলতে পারে না। কাকে বলবে? পিছনের সিট এক্কেবারে ফাঁকা, সেখানে কেউ নেই। শুধু সামনে ড্রাইভারের সিটে বসে আছে একজন। মাথাটা আলগা এলিয়ে আছে বাঁ দিকে, হাত দুটো স্টিয়ারিংয়ে। মায়া এবার গাড়ির সামনের দিকটা এলো এবং দেখল ড্রাইভিং সিটে বসা যে মেয়েটার কপাল নাক বেয়ে গড়িয়ে আসা চাপ চাপ রক্ত শুকিয়ে কালচে হয়ে এসেছে, সেই মেয়েটা সে নিজে। গতকাল বিকেলে কলকাতা দিনাজপুর হাইওয়েতে যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছিল, অবশেষে সেই গাড়ির মৃত চালকের পরিচয় জানা গিয়েছে। পেশায় সাংবাদিক মায়া বসু কলকাতার যাদবপুরের বাসিন্দা। বিশেষ দরকারে দিনাজপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। ঘটনাস্থলেই মায়া বসুর মৃত্যু হয়। ট্রাকের চালক পলাতক। এবার শুনবেন আবহাওয়ার খবর। শেষ হলো গল্প মায়া। গল্পটির পরিকল্পনায় এবং নিউজ অ্যাঙ্কারের ভূমিকায় মহিমা দাস, মায়া ত্রিপর্ণা বল। গল্পের লেখক এবং গাড়িতে থাকা অপরজনের ভূমিকায় আমি তৃণা চৌধুরী। নমস্কার।